ব্যাক টু মাই নিউ ব্লগ। সেটাকে আবার আপলোড করতে হবে এবং থাম্বনেলটাও তৈরি করতে ভাবে আজকে ব্যাপক পরিমাণে রোদ, সেজন্য মানে পুরো আকাশটাকে একটু অন্যরকম ভাবে লাগছে। তো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে ফুল 4টে, একদম পাক্কা কাটায় 4টে বলছে। আর সেহরি খাওয়া সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছে। এখন আজান দেবে, নামাজ পড়বো বাড়িতে, আর নামাজ পড়ে ঘুমিয়ে যাবো। একবারে তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। তো গাইস শুভ সকাল। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 6টা বেজে 34 মিনিট। এখন একটু ছাদের উপরে এলাম, কারণ গতকালকে যে ভ্লগ ভিডিও সেটাকে আবার আপলোড করতে হবে এবং থাম্বনেলটাও তৈরি করতে হবে। আর কারণ কালকে সময় পাইনি বা কালকে করা হয়ে ওঠেনি। আর ওদিকে দেখতে পাচ্ছ তোমার সূর্য উঠে পড়েছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ভ্লগের উদ্দেশ্যে এবং বেড়ানোর উদ্দেশ্যে। বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। কলকাতার দুটো ব্লগ আছে, সেই ব্লগ দুটোকে এখন সম্পূর্ণভাবে এডিট কমপ্লিট করতে হবে আমাকে, না হলে আমার আবার যে ডেলি ব্লগ শ্যুট করছি সেটা আবার প্রবলেম হতে পারে, পরে ওই এডিট করতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা এসেছিলাম এখন ছাদের উপরে, কারণ এখানে বসে থেকে মানে আমার যে কলকাতার দুটো ব্লগ ছিল সেটাকে সম্পূর্ণ এডিট করলাম আর এখানে বসে ব্লগ দুটোকে আপলোড করে দিলাম। তো বন্ধুরা ব্যাপক পরিমাণে খুবই সুন্দরভাবে একটা ঘুম দিলাম, আর ঘুম যাওয়ার পর এখন গোসল করে এখন মসজিদে নামাজ পড়তে যাব। শুভ বিকেলবেলা মাঠে এলাম বিকেলবেলা একটু ঘুরতে, আর মাঠে অসাধারণ সুন্দরভাবে বাতাস বইছে, কারণ পুরো মাঠ জুড়ে একদম ফাঁকা মাঠ, গম কাটামারা হয়ে গেছে। আর তার সাথে সাথে সমস্ত জমি তোমার পুরো মাঠ জুড়ে একদম চাষ পুরো কমপ্লিট করে দিয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছ অসাধারণভাবে আজকে ব্যাপক পরিমাণে রোদ, সেজন্য মানে পুরো আকাশটাকে একটু অন্যরকমভাবে লাগছে। আর কিছুক্ষণের পর সানসেট হবে। আর এই যে 3টে টাওয়ার দেখছে এটা হচ্ছে আমাদের গ্রামের টাওয়ার, জিও টাওয়ার, যেটা বড়োটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিও, আর ওটা আইডিয়া, আর ওটা হচ্ছে এয়ারটেল। সব কিছুই 3টে টাওয়ারই হচ্ছে 5G টাওয়ার। আর এ দেখো এটা হচ্ছে ভাটা, আর এরকম হচ্ছে তোমার সুন্দর একদম ফাঁকা রাস্তা। তো চলো বন্ধু একটু ওইদিকে একটু ঘুরে আসি। রোজ আছো তো নাকি? তুমি আছো? তুমি? আল্লাহ, তো ঠিক আছে। কি করতে গেছিলে মাঠে? কলা কাটতে। তো ঠিক আছে, তোমাদেরকে ভিডিওতে নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গাইস বাচ্চারা এসেছিল মাঠে, আর ওরা বলছে তুমি ভিডিও বানাও, তো হ্যাঁ, তো আমাদেরকে ভিডিওতে নেওয়া তা বললো, তো সেজন্য ওদেরকে ভিডিওতে নিলাম এবং ওরা ভিডিওতে পারমিশনও দিল। তো ভিডিওর তো থাম্বনেলটা তো তোলা হলো, কিন্তু সবুজ ঘাস খুঁজছে, যে মাঠে সবুজ একটা ঘাসের উপরে বসবো, কিছুটা সময় পার করব এবং টাইম ল্যাপসের ভিডিও বানাবো, তো সেরকম একটা জায়গা পাচ্ছি না। তো চলো দেখি, খুঁজে বের করি যে কোথায় আছে। তো বন্ধু যেখানেই যাচ্ছি সেখানে এক কথায় অসাধারণ, মানে বাংলার এত সুন্দর একটা সৌন্দর্য, এত সুন্দর একটা অপূর্ব সৌন্দর্য, সেটা ভাই যেখানে যাই না কেন এ বাংলার মতন আর কোথাও পাওয়া যায় না। এ এক সত্যি খাঁটি বাংলা, এ এক সত্যি সোনার বাংলা। কবির ভাষায় যে একটা রবীন্দ্রসঙ্গীত আছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, গানটা জানি ভীষণভাবে মনে হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো সেই গ্রাম বাংলা আর সেই রবীন্দ্রসঙ্গীত পল্লী গান, এক সত্যি অপূর্ব সৌন্দর্য ভাই। যেখানে যাচ্ছি তুমি দেখো ভাই, যেখানে যাচ্ছে সেখানে পুরো একদম একই রকম সৌন্দর্য। আসলে প্রাকৃতিকটাকে এমনই, যেখানে যাও না কেন ভাই সেখানে সত্যি সৌন্দর্য, সত্যি সুন্দর। তো বন্ধু পুরো মাঠ জুড়ে বললাম তো সেই জমি, চাষ করা জমি, আর কোথাও নেই ঘাস, পুরো একদম এরকমই সব ঘাস নেই, কিছু নেই, জমি সমস্ত জমি সব চাষ করা। একটু বসবো কোথায়, বসার মতন জায়গা পেলাম না, আর মাঠে মাঠে কী করবো, হেঁটে বেড়াচ্ছি।
ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 5টা বেজে 35 মিনিট, আর বেশি সময় নেই, আর 25 মিনিট মতো সময় আছে আমাকে আবার বাড়ি যেতে হবে। মানে বাড়ি যেতে হয়তো 5 থেকে 7 মিনিট মতো, হয়তো 10 মিনিট মতো লাগবে, আবার বাড়ি গিয়ে দাঁতন করতে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধু মাগরিব রক্তের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। ওই সময় এই মুহূর্তে রাত্রি 9টা 10, আর এখন তারাবি নামাজ পড়ে এলাম। আর আজকের ব্লগ এতটুকু রাখলাম, কারণ খুবই ঘুম পাচ্ছে, ঘুমে যাবো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ওকে, লাভ ইউ অল, গুড।